নমস্কার বন্ধুরা, আজকের এই বেগুন আলুর তরকারি একদমই নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরবো। খুবই স্বাস্থ্যকর, কম তেল মশলাযুক্ত একটা রান্না। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রথমে বেগুনগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেগুনটা কেটে নেওয়ার পরে আমি একটা বড় সাইজের আলু ছুলে নিচ্ছি। আলুটা মাঝখানে একটা ফালি দিয়ে আমি লম্বা লম্বা পিস পিস করে আলুগুলো কেটে নেব। আলুটা কেটে নেওয়ার পরে ডাইরেক্টলি জলে দিয়ে দিচ্ছি, এতে আলুর উপরে কালো কালো পড়বে না। এবার আমি তরকারির মধ্যে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিচ্ছি। রান্নার উপকরণগুলি আমার রেডি। এইবার চলে গেলাম আমি কড়াইয়ের কাছে। আমি আগে থেকে মাছগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি ওই বেঁচে থাকা তেলের মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর এরপরে জিরেগুলো একটু চটপটালে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এইবারে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন, অর্থাৎ আমি এখানে 500 ml জল ব্যবহার করছি। আপনারা ঝোলের পরিমাণটা কেমন রাখতে চান সেই পরিপ্রেক্ষিতে জলের পরিমাণটা দিয়ে দেবেন। আর এই ঝোলের মধ্যে তাড়াতাড়ি জাল উঠে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে তরকারির ঝোলটা খুব তাড়াতাড়ি জাল উঠে যাবে। তরকারির ঝোলটা যখন টকবগিয়ে ফোটা শুরু করবে, তখন আমি আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা বেগুনগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব। এরপরে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটা সিক্রেট মশলা ব্যবহার করছি। এটা হলো আমি নিজেই বানিয়েছি সম পরিমাণ জিরে এবং গোটা ধনে, 1-2 লবঙ্গ, 1-2 এলাচ, 1-2 ডালচিনি, 2-4টে তেজপাতা দিয়ে হালকা আঁচে ভেজে ঠান্ডা করে মিক্সারে পাউডার করে নিলেই কিন্তু এই মশলাটা রেডি হয়ে যাবে। আমি টোটাল 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। আমার এই সিক্রেট মশলার রেসিপিটি আরও ভালোভাবে ডিটেলসে জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে এই মশলার ভিডিওটি দেখে নিতে পারেন। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আরও 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিলাম। আর ফাইনালি রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তরকারির মধ্যে লবণটা ঠিকঠাক পরিমাণে আছে কি না লবণটা চেক করে আমি সামান্য একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। একদমই সাধারণভাবে কম মশলায় এই রান্নাটি আসলে সকলের কাছে আশা করি ভালো লেগেছে। এই রান্নাটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর হ্যাঁ, একই রকম পদ্ধতিতে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মালার রান্নাবান্নাতে এই রকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।